ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিকিউর স্টাডি কনসেপ্ট। আমরা আজকের বিষয় আলোচনা করব সেমিস্টার পদ্ধতিতেও কিন্তু পাস ফেলের একটা চিন্তাভাবনা চলে আসলো। ক্লাস 11 2024 সালে যারা ক্লাস 11-এ উঠছো, তোমাদের পাস ফেল নিয়েও কিন্তু একটা ঘটনা ঘটে গেল। মধ্যশিক্ষা পর্ষদ কি বলছে, কটা সেমিস্টারে পাস করতে হবে, সেমিস্টার 1-এ শুধু পাস করলেই হবে নাকি সেমিস্টার 2-এ শুধু পাস করলে হবে। সেমিস্টার 1-এ যদি কেউ ফেল করে এবং সেমিস্টার 2-এ যদি কেউ পাস করে, তাহলে কি সে উভয় সেমিস্টারে পাস করতে পারবে, নাকি সেমিস্টার 1-এ পাস করলে সে সেমিস্টার 2-এ উঠতে পারবে। প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই আলোচনা হবে। এবং পর্ষদ কি বলেছে, এই সময় যে পত্রিকাটি রয়েছে, এই সময় পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছে, তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি আলোচনা হবে, প্রত্যেকটা বিষয়ে খুব ভালো করে তোমরা দেখবে। দেখো, আমরা এখানে দেখছি, ভালো করে লক্ষ্য করবে, হেডলাইনটা কি রয়েছে, ফেল করলে বসা যাবে না পরের সেমিস্টারে। অর্থাৎ কেউ যদি সেমিস্টার 1-এ ফেল করে, ঠিক আছে, সেমিস্টার 1-এ যদি কেউ ফেল করে যায়, মাইন্ডিড, সেমিস্টার 1-এ যদি কেউ ফেল করে যায়, তাহলে কিন্তু সে পরবর্তী সেমিস্টারটা সেকেন্ড সেমিস্টারে উঠতে পারবে না, এটাই বলতে চেয়েছে। তো চলো আমরা দেখে নেব কি বলেছে পর্ষদ বলছে, এই সময় যে পত্রিকা সেখান থেকে প্রকাশিত হয়েছে, লেখা রয়েছে 2025 সাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার। আগেই ঠিক হয়েছিল একটি সেমিস্টারে ফেল করলেও পরের সেমিস্টারে বসতে পারবেন পড়ুয়ারা। দেখো, আগে বলেছিল যে পড়ুয়ারা যদি একটা সেমিস্টারে ফেল করে তাহলে পরের সেমিস্টারে কিন্তু উঠতে পারবে। কিন্তু রবিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক জানিয়েছেন, পড়ুয়াদের গুণগত মানের কথা মাথায় রেখে এই সিদ্ধান্তের বদল হতে পারে। তাহলে ওই যে আগে যে সিদ্ধান্তটা ছিল যে সেমিস্টার 1-এ পাস করলেই কিন্তু তোমরা ফেল করলেও তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠতে পারছিলে, কিন্তু গত রবিবারে কিন্তু এই সিদ্ধান্তের বদল ঘটে গেল। কি বলেছে, প্রতিটি সেমিস্টারে পাস করলে তবেই পরের সেমিস্টারে পরীক্ষা দেওয়া যাবে। কেউ যদি সেমিস্টার 1-এ পাস করে তবেই সে কিন্তু সেমিস্টার 2-এ উঠতে পারবে। কেউ যদি সেমিস্টার 1-এ পাস করতে না পারে, তাহলে কিন্তু সে সেমিস্টার 2-এ পরীক্ষা দিতে পারবে না, অর্থাৎ তাকে আবার সেমিস্টার 1-এই পড়তে হবে। রাজ্যে এবার বছরে দুবার হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে এই রাজ্যেই প্রথম কার্যকর হচ্ছে নতুন পদ্ধতি। জাতীয় যে শিক্ষানীতি গৃহীত হয়েছিল NEP অনুসারে, বলেছিলাম তোমাদেরকে, NEP অর্থাৎ 2000, ঠিক আছে, এই নীতি অনুসারে আমাদের পশ্চিমবঙ্গেই প্রথম কিন্তু এই সেমিস্টার সিস্টেম পদ্ধতিটা চালু হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, এবছর নভেম্বর এবং 2025-এর মার্চে হবে একাদশের দুটি সেমিস্টার। অর্থাৎ নভেম্বরে হবে ফার্স্ট সেমিস্টার এবং মার্চ মাসে হবে সেকেন্ড সেমিস্টার। তারপরে 2025-এর নভেম্বরে কি বলেছে দেখব আমরা। 2025-এর নভেম্বর দ্বাদশের প্রথম সেমিস্টার এবং 2026 সালে মার্চের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক। সেই অর্থে সেমিস্টার ভিত্তিক উচ্চ মাধ্যমিকের প্রথম ব্যাচ পরীক্ষায় বসবে 2026 সালে। অর্থাৎ 2026 সালে যে ব্যাচটা বেরোবে তারা হবে সেমিস্টার পদ্ধতির প্রথম ব্যাচ। তারপরে সংসদ জানিয়েছি, একটা সেমিস্টার পেরোলেই পরবর্তী সেমিস্টারে বসতে পারবে পরীক্ষার্থী। সংসদের খবর, গুণগত মানের কথা ভেবে সিদ্ধান্ত বদল, শীঘ্রই তার বিজ্ঞপ্তিটা বেরোবে। তারপরে দেখো, সেই পত্রিকাতে আবারও প্রকাশিত হয়েছে যে পাস করতে হবে প্রতিটা সেমিস্টারে। জানালো সংসদ কি জানালো, যে পাস করতে হবে প্রতিটা সেমিস্টারে। চলো, ঠিক এই সময় পত্রিকা থেকেই নেওয়া হয়েছে। আবার
দুটি সেমিস্টার মিলিয়ে পাস নম্বর পেলে পাস হবে না। কেউ যদি এক সেমিস্টার ওয়ানে ধরো 25 পেয়েছে আর সেমিস্টার টুয়ে গিয়ে 12 পেয়েছে, তবে কিন্তু সে ফেল হয়ে যাবে। বা কেউ সেমিস্টার ওয়ানে 12 পেয়েছে, সেমিস্টার টুতে গিয়ে 25 পাচ্ছে, তাহলে কিন্তু সে ফেল হয়ে যাবে। অর্থাৎ আমার সেমিস্টার ওয়ানেও 25 পেতে হবে, সেমিস্টার টুয়েও 25 করে পেতে হবে, তবেই কিন্তু সে পাস করতে পারবে। প্রতিটি সেমিস্টারেই পাস করতে হবে, মাইন্ড ইট, প্রতিটি সেমিস্টারেই পরীক্ষার্থীদেরকে প্রতিটি সেমিস্টারে পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতির মূল্যায়নে এই বদল আনার কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বদলকে স্বাগত জানিয়েছে শিক্ষকরাও, যারা স্কুলে শিক্ষক রয়েছেন তারাও কিন্তু এই যে নিয়মটা তারা স্বাগত জানিয়েছে, যে বলেছে হ্যাঁ এইরকম নিয়ম হোক যে প্রত্যেকটা সেমিস্টারে ছাত্রছাত্রীরা যেন পড়ে, তারা যেন পড়ার প্রতি অ্যাক্টিভ থাকে। তাই প্রত্যেকটা সেমিস্টার ছাত্রছাত্রীদেরকে পাস করতে হবে। তাদের মতে প্রতিটি সেমিস্টারে পাস নম্বর থাকলে তবেই দুটি সেমিস্টারে সমান গুরুত্ব পাবে। প্রতিটা সেমিস্টারে যদি সমান নম্বর থাকে, মানে এক কথা পাস নম্বর থাকে, তবেই কিন্তু তারা সমান গুরুত্ব পাবে। উল্লেখ্য, সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, প্রতিটি বিষয়ে দুটি সেমিস্টার মিলিয়ে পাস নম্বর পেলেই সে উত্তীর্ণ হবে। ভালো করে বোঝো, প্রতিটি বিষয়ে দুটি সেমিস্টারে পাস নম্বর পেলেই সে সেই বিষয়ে উত্তীর্ণ হবে। অর্থাৎ ধরো কেউ বাংলায় যদি 25 পায় সেমিস্টার ওয়ানে, তাহলে সেমিস্টার ওয়ানেও সেমিস্টার টুয়েও কিন্তু তাকে 25 পেতে হবে, না হলে কিন্তু সে পাস করতে পারবে না। তারপরে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে 4টি সেমিস্টার হওয়ার কথা। প্রথম দুটি সেমিস্টার হবে একাদশ শ্রেণীতে, পরের দুটি দ্বাদশে, অর্থাৎ সেমিস্টার দুটো হবে 1 এবং 2 হবে ক্লাস 11-এ, এবং 12-এ হবে 3 এবং 4, অর্থাৎ সেমিস্টার 3rd এবং 4th হবে ক্লাস 12-এ। দ্বাদশে যে দুটি সেমিস্টার হবে সেই দুটি সেমিস্টারকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের সমতুল বলে ঘোষণা করেছে সংসদ। অর্থাৎ সেমিস্টার 2-এ তুমি যা নম্বর পাবে, মানে সেমিস্টার 3rd এবং 4th-এ, সেটাই তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। উচ্চ মাধ্যমিকের ল্যাবরেটরি নির্ভর বিষয়গুলিতে 70 নম্বরে, ল্যাবরেটরি নির্ভর বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো হচ্ছে ল্যাবরেটরি নির্ভর পরীক্ষা হয় থেকে, ওগুলোর পরীক্ষা হবে 70 মার্কের। ল্যাবরেটরি নির্ভর নয়, এই বিষয়গুলোতে 80 নম্বরে পরীক্ষা হবে। 80 নম্বরের বিষয়গুলির ক্ষেত্রে প্রতিটা সেমিস্টারে 40 নম্বর করে থাকবে, এবং 70 নম্বরের বিষয়গুলিতে প্রতিটি সেমিস্টারে 35 নম্বর থাকবে। তাহলে যে সমস্ত বিষয়গুলি 80 নম্বরের হয়ে থাকে, মানে যেগুলো প্র্যাকটিক্যাল নেই, ঠিক আছে, যেই সমস্ত সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল নেই সেগুলি হবে 80 নম্বরের, আর যেগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো হবে বা ম্যাথামেটিক্স, এগুলো হবে 70 মার্কে। আগের নিয়ম অনুযায়ী প্রথম সেমিস্টারে বা তৃতীয় সেমিস্টারে 40 এবং 35 নম্বরের মধ্যে কেউ যদি 0 পেত, তাহলেও সে দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টারে বসতে পারত। কারণ দুটি সেমিস্টার মিলে অর্থাৎ 80 বা 70-এর মধ্যে যে পাস নম্বর, সেটা পেলেই সে উত্তীর্ণ হয়ে যাচ্ছিল, যেটা আগেকার নিয়ম বলছে। তারপরে বলছে, শিক্ষকরা তখন প্রশ্ন তোলেন, এর ফলে প্রথম বা তৃতীয় সেমিস্টার সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে যাবে। প্রতিটি সেমিস্টারকে সমান গুরুত্ব দেওয়া হোক, প্রতিটি সেমিস্টারে একটি নির্দিষ্ট পাস নম্বর চালু করা হোক। তাহলে বোঝা যাচ্ছে কি বলতে চেয়েছে পুরো বিষয়টা। সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখেছি। প্রতিটা সেমিস্টারকে সমান গুরুত্ব দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পাস নম্বর রাখা উচিত। তাহলে বুঝতে পারছো যে প্রতিটা বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা সেমিস্টারকে, তাই প্রতিটার জন্য তার সমান সংখ্যক পাস নম্বর থাকবে। সেই পাস নম্বর কত হবে তা আমরা 1 সপ্তাহের মধ্যে জানিয়ে দেব। এখন সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-তে ভালো করে বোঝো, সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-তে, সেমিস্টার 1 ও সেমিস্টার 3-তে এই দুটোতে পাস নম্বর কত হবে, বা সেমিস্টার 2 এবং সেমিস্টার 4-তে পাস নম্বর কত হবে, সেটা কিন্তু এখনও পর্ষদ বলেনি, সেটা কিন্তু বলেছে কয়েক সপ্তাহের মধ্যে এটা আমরা জানিয়ে দেব।
তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ইনফরমেটিভ যদি মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে, এবং আরও ইনফরমেশান জানতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল ভিউয়ার্স এবং নতুন 11-এর ছাত্রছাত্রীদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ। কথা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন আপডেটেড ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।